সকলকে স্বাগত জানাই আমাদের শো নো ফিল্টারে। আজকের আমাদের টপিক ক্রিশ্চিয়ানস। কেমন আছেন তারা? বড়দিন, গুড ফ্রাইডে এর মতো খ্রিশ্চানসদের বিশেষ বিশেষ দিনগুলিতে আমরা শুনতে পাই চার্চে ভাঙচুর হচ্ছে, ফাদারদের উপর হামলার খবর আসছে। এছাড়াও পুরো বছর জুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের ওপর অত্যাচার হচ্ছে, ঘর ছাড়া হতে হচ্ছে ওদেরকে। কিন্তু কেন? প্রশ্ন আপনাদের কাছে। মা, আমি সোনাইদের বাড়ি যাচ্ছি, ওখানে গ্রুপ স্টাডি করতে। সামনে এক্সাম আসছে তো তাই। আচ্ছা মা, যা। আরে দাঁড়া দাঁড়া, তোর দিদিও তো ওটা দিয়ে অফিস যাবে, ওর সাথে বেরিয়ে যা। ঠিক আছে মা। তোমার শোনো না, আমি না বেরোলাম, আর আজকে আমার ফিরতে একটু লেট হবে। ঠিক আছে, কারণ ডবল শিফট আছে, বুঝতে পারছি মা, কিন্তু যাচ্ছিস ঠিক আছে। আজকে রাস্তাঘাটের অবস্থা তো বুঝতে পারছিস, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। হ্যাঁ ঠিক আছে। বেশি দেরি করিস না, হ্যাঁ? আচ্ছা চেষ্টা। আর শোন না মা, তুই তো ওই পথেই যাচ্ছিস, বোনকে একটু নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, শোনো না, বলছি তোমার মেডিসিনগুলো ঠিক মতো খেয়ে নেবে, হ্যাঁ? আচ্ছা আর যদি কিছু প্রবলেম হয় আমাকে কল করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যা। ঠিক আছে, আসছি। আচ্ছা আমি খেতে হচ্ছে এখন। আচ্ছা বাবা, যা। হ্যাঁ ঠিক আছে। দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসে যাবো। হে পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের এখনো পর্যন্ত সুস্থ ও সবল রেখেছ এবং পরিবারের সদস্যদেরও ভালো রেখেছ। তুমি আমাদের সবার বাইরে যাওয়া ও ভেতরে আসাকে সযত্নে নিয়ন্ত্রণ করে চলেছ প্রভু। কিন্তু আজও আমি সেদিন ভুলতে পারছি না, আমাকে সাহায্য করো। শুনছো, আমি যেই করাপশনের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিলাম, তো তার জন্য একটি আমার প্রিয় নেতার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়ে গেছে। তুমি তাকে প্রার্থনায় রেখো যাতে সব ঠিকঠাক যায়, ঠিক আছে? চিন্তা করো না, আমি সর্বদা তোমার জন্য প্রার্থনা করি, সব ঠিক হবে। আসছি তাহলে, ঠিক আছে? সে আজ আর নেই, কিন্তু আমার প্রার্থনা একই রয়েছে। আজ আমরা আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমাদের চারপাশের সকল মানুষের জন্য তোমার কাছে প্রার্থনা করছি। আমাদের বর্তমান কঠিন পরিস্থিতি, মানুষের ভয়, দুঃখ ও কষ্ট সবই তো তুমি জানো। যেখানে ঘৃণা ও বিভেদ আছে, সেখানে ভালোবাসা, ক্ষমা ও ঐক্য প্রতিষ্ঠা করো। যারা ভীত, অসুস্থ, শোকাহত বা বিপদের মধ্যে আছে, তাদের সাহস, সান্ত্বনা ও আশ্রয় দান করো। আমাদের দেশের নেতৃবৃন্দ, প্রশাসন, চিকিৎসক, সেবাকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজসেবীদের জ্ঞান, সততা ও ন্যায় পরায়ণতা দান করো, যাতে তারা মানুষের কল্যাণে কাজ করতে পারেন। প্রভু, আমাদের প্রত্যেককে শান্তির বাহক হিসেবে ব্যবহার করো, যেন আমরা কথায়, কাজে ও আচরণে তোমার প্রেম প্রকাশ করি এবং একে অপরের পাশে দাঁড়াতে পারি। তোমার বাক্য অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করো এবং এই কঠিন সময়ে
আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে সাহায্য করো। আমাদের সমাজে তোমার শান্তি, ন্যায়, আশা ও আরোগ্যতা প্রতিষ্ঠা করো। এই সমস্ত প্রার্থনা আমরা আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইছি। আমেন।